Uh, so thank you very much. Thank you everybody. আমরা আমরা যে কাজ করছিলাম সেটা হচ্ছে Hess's law, right? Was that Hess's law? Hess's law. Hess's law cycle draw করা প্রায় শেষ, অলমোস্ট ফিনিশড। আমরা আরো প্র্যাকটিস করা দরকার আছে, আমাদের আরো প্র্যাকটিস করা লাগবে। কিন্তু তোমাদের টেস্টের যে রেসপন্স পাচ্ছি খুব অনেকটা ফ্রাস্ট্রেটিং। সিরিয়াসনেস দরকার। স্টুডেন্ট যদি মনে করে যে আমি ভালো করব, রাইট, তাহলে কিন্তু ভালো হয়ে যাবে। এই ডিটারমিনেশন বা নিয়তটা দরকার, ভালো করব। ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে হবে না, বা নেগেটিভ হয়ে গেলে হবে না, ভালো করার ইচ্ছা না করলে হবে। তো ইমপ্রুভমেন্ট শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনা করার আগে ইমপ্রুভমেন্ট করার ইচ্ছাটা স্ট্রংলি থাকতে হবে। তো আমাদের যে টপিকটা আমরা করছিলাম, আরো দুই একটা জিনিস আমরা দেখতে পারি। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে লাস্ট ক্লাসে দুটো সামারি দিয়েছিলাম, তাই না? সামারি বোঝো পড়েছে লাস্ট ক্লাসে। when you have two types of information, মনে আছে? two types of information যখন থাকবে তখন আমরা কি করব? এখানে দেখো, এখানে ইনফরমেশন গুলো কি টাইপের বলো তো দেখি। বলো, এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এটা কোন টাইপের? অল দ্য টাইপ অফ ফরমেশন টাইপ। যখন ফরমেশন টাইপ থাকবে তখন আমাদের হেসেস ল সাইকেলটা দিকে তাকাও। লুক এট দ্য সাইকেল, লুক এট দ্য সাইকেল। সবাই তাকাও ভালো করে। হেসেস ল সাইকেল দেখেছো? এখানে হবে মেইন ইকুয়েশন। The first will be the main equation. Main equation কোনটা? এই যে, this is the main equation. এটা নাকি? This is another, not related with this one. Okay, আমরা এখানে যেটা দেখছি সেটা হচ্ছে you will have the values of enthalpy of formations. This is the main equation. This is decomposition. Main equation টা কিসের জন্য? The main equation is for decomposition reaction, del S. এবং এই ইকুয়েশনে যে সব সাবস্টেন্স দেওয়া আছে, যেমন ওয়াটার, হাইড্রোজেন পেরক্সাইড, ওয়াটার, ওকে, এগুলোর এনথালপি অফ ফরমেশন দেওয়া আছে। এগুলোর এনথালপি অফ কি দেওয়া আছে? ফরমেশন। ভালো করে খেয়াল করো, এনথালপি অফ ফরমেশন দেওয়া থাকছে। তখন ইকুয়েশনটা এরকম হবে, রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট, এলিমেন্টস থাকবে এখানে। রিঅ্যাকট্যান্ট, প্রোডাক্ট, এলিমেন্টস, মানে এই এলিমেন্ট দিয়ে এইগুলো তৈরি করা যাবে। এগুলো ফরমেশন মানে কি? you are going to form them from elements. তো এখানে কমন এলিমেন্টস গুলো থাকবে, আর অ্যারো সাইন গুলো এদিকে যাবে, এদিকে যাবে। ইজ দ্যাট এ গুড ওয়ে ইউ আর লার্নিং, নাকি আগের ম্যাচিংটা ভালো ছিল? ম্যাচিং কিন্তু বেটার, ম্যাচিং কিন্তু বেটার। এটা যদি পারে না তাদের জন্য, অনেকদিন ধরে পড়াই তো, কেউ পারেই না। যারা বেশি মোবাইল ইউজ করেছে তাদের মানে তাদের ব্রেইনটা আসলে অর্ধেক হয়ে গেছে, বুঝে গিয়েছে, তারা হবে না, এরকম একটা বিষয় চলে আসছে। তো ডায়াগ্রামটা দেখেছো? একটা একটা কমন শেপ আছে, ক্লিয়ার ক্যালকুলেশন। নাও লুক এট দিস অ্যানাদার। Isn't this very similar with the first one? Similar কিনা বলো দেখি। In what sense? দুটা সিমিলারিটি বের করো তো দেখি with the previous diagram. Arrow sign, right? Arrow sign এর ডাইরেকশন দেখো, ভালো করে খেয়াল করো। Arrow sign এর ডাইরেকশন খেয়াল করো, দুটোরই একই রকম, right? And what other similarity here? আর কি সিমিলারিটি আছে? রাইসুল, এলিমেন্ট থেকে ফর্ম হয়েছে স্যার। নিচে নিচে আছে এলিমেন্টস গুলো দেওয়া আছে, দেখে বোঝে না কেন? নিচে এলিমেন্টস গুলো দেওয়া আছে, কমন এলিমেন্টস থেকে এগুলো ফর্ম করছে, রাইট? কমন এলিমেন্টস থেকে এগুলো ফর্ম করেছে। নাও ইউ গেট হিয়ার
এই যে দেখো জেনারেলাইজ করা হয়েছে এরপরে, দিস হ্যাজ বিন জেনারেলাইজ করা হয়েছে, দেখেছো? দিস ইজ মেইন ইকুয়েশন। আমি বারবার বলছি মেইন ইকুয়েশন, কান থাকলে কিন্তু শোনা যায় না, অ্যাটেনশন লাগে, বুঝে গিয়েছে? রিঅ্যাক্ট্যান্টস প্রোডাক্টস মেনি কমন এলিমেন্টস, অ্যারো সাইন এদিকে, অ্যারো সাইন এদিকে। সো ফ্রম দিস উই গেট এ জেনারেল ফর্মুলা ফর দ্য ক্যালকুলেশন। একটা জেনারেল ফর্মুলা পাওয়া যায়, এটাই জেনারেল ফর্মুলা, যে নিচেরটা, এটা নিচেরটা কি হবে? এনথালপি অফ ফর্মেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ ফর্মেশন রিঅ্যাক্ট্যান্ট, সামেশন দেওয়া আছে। সামেশন কেন? ইফ ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান রিঅ্যাক্ট্যান্টস অর মোর দ্যান ওয়ান প্রোডাক্টস, সামেশন, বুঝে গিয়েছে? এই সামেশনে আবার অনেক সময় 2 দিয়ে মাল্টিপ্লাইও করতে হবে। ইফ 2 মোল ফর্মস, if some substance forms 2 moles, তখন 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছি? তো এটা একটা জেনারেল ইকুয়েশন। আচ্ছা, আমি এই যে তোমাদের ফরমেশন দেখিয়ে একটা জেনারেল ফরমেশনের হ্যাসেস ল সাইকেল ড্র করা দেখালাম, আমাদের এরকমই আবার কম্বাসনের জন্য আছে। কম্বাসনে যাওয়ার আগে আমরা কয়েকটা এক্সারসাইজ করে নেই, বেটার উই ডু সাম এক্সারসাইজ করে নেই। হ্যাঁ, এখন যেটা দেখালাম সেটা ফলো করে তোমরা এই 3টা এক্সারসাইজ দ্রুত করে ফেলো। These 3 are your main equations. Understand? These 3 are your main equations. তোমরা একটু খেয়াল করবে, যারা অ্যাডভান্স লার্নার ভালো করতে চাও তারা দুটো মেথডই খেয়াল করবে। একটা হচ্ছে জেনারেল মেথড, জেনারেলাইজ করে দেখালাম যেটা সেটা, আর একটা হচ্ছে ম্যাচিং, ম্যাচিংটাও খেয়াল করবে, বুঝে গিয়েছে? সো স্টার্ট বোথ, জেনারেলাইজ করে আবার খেয়াল করবে যে ম্যাচিং হলো কিনা, কারণ ম্যাচিংটা কিন্তু মেইন জিনিস। আন্ডারস্ট্যান্ড? দ্য ম্যাচিং আইডিয়া হচ্ছে মেইন লার্নিং মেথড, ম্যাচিং মেথড, ওটাই ভালো মেথড। কেমন? আচ্ছা, দ্যাটস এ ড্রয়িং, হাফিজ এটা ড্র করেছে, দিস ড্রয়িং ইজ ওকে, বাট আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে এখানে একটু বক্স থাকতে হবে। বিকজ বক্স থাকার কারণ কি তোমাদেরকে জানতে হবে, যে আমি বলছি যে বক্স করে দিতে হবে। তো ওয়াই ইজ দ্যাট? একজন বলছে আমি দিয়ে দেবো, এটা কিন্তু গুড লজিক না। কারণ হচ্ছে এখানে দুটো ইকুয়েশন আছে একসঙ্গে। ওকে, কার্বন and hydrogen together forms ethene. Carbon and hydrogen together form, some hydrogen remains there. Hydrogen তো ফর্ম করে না, some hydrogen remains there, right? Some hydrogen remains there. এইটা হচ্ছে বিষয়, এই জন্য বক্স করে দেবো। এখানে বক্স লাগবে না, এখানে একটাই কম্পাউন্ড, হিয়ার ইজ দ্য বক্স। ঠিক আছে, এলিমেন্টস থাকবে এখানে আর এখানে ফর্ম করবে, দেয়ার ফর্ম। ডায়াগ্রামটা ওকে হয়েছে, রাইট? ব্যালেন্স হয়েছে, দেখো তো ব্যালেন্স। ইয়েস, আই লুক দ্যাট ব্যালেন্সিং ইজ ওকে। ব্যালেন্সিং, একদিকে যা ব্যালেন্স হবে অন্যদিকে ব্যালেন্স তাই হবে। এখানে ডিএলএইচ ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশনটা করে নাই। ক্যালকুলেশনটা কি ছিল? হিয়ার ইজ সামেশন অফ কি এনথালপি অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, তাই না? রিঅ্যাক্ট্যান্ট কেন? দিস আর রিঅ্যাক্ট্যান্ট, এই দুটোর ফরমেশন। আর এখানে সামেশন ফর এনথালপি অফ ফরমেশন কিসের? প্রোডাক্ট, সামেশন অফ প্রোডাক্টস। এখানে সামেশনের কোনো ইউজ নাই ফর দিস ইকুয়েশন, কারণ একটা রিঅ্যাক্ট্যান্ট একটা প্রোডাক্ট। ইজ দেয়ার রিয়েলি ওয়ান রিঅ্যাক্ট্যান্ট? 2 রিঅ্যাক্ট্যান্ট, আমি একটা বলছি কেন? হ্যাঁ, হাইড্রোজেন এখানে ফর্ম করছে না, কারণ হাইড্রোজেন এন এলিমেন্ট। এখানে এক্সট্রা হাইড্রোজেন আছে, সেটাই এখানে অ্যারোসাইনে ব্যালেন্স করা আছে। হাইড্রোজেন ইজ নট ফর্ম দেয়ার, সো এই জন্য হাইড্রোজেন এখানে ফরমেশন বলতে কিছু নাই। আর ইউ ক্লিয়ার? When you get an element to be formed, actually it's not formed and its value will be 0. সামেশন দিয়েছি। তো এখানে ইথিনের ভ্যালু কত দেওয়া আছে? কত দেওয়া আছে বলো দেখি সামওয়ান? প্লাস 55, 52, ভেরি গুড। এন্ড হাইড্রোজেনের জন্য 0। ওকে, হাইড্রোজেনের জন্য 0 বিকজ ফর্মিং হাইড্রোজেন ইজ 0. নাও লুক এট দিস, হোয়াট ইজ দ্যাট? এর ফরমেশনের ভ্যালু কত দেওয়া আছে? -85. Look at this, -85. এখন আমরা যে ক্যালকুলেশনটা বললাম, when you have the values of enthalpy of formation, তখন ডিএলএইচ ক্যালকুলেশন করতে হয় কিভাবে? আমরা ফর্মুলা দিলাম না? ফর্মুলাটা কি ছিল? সামেশন অফ enthalpy of formation of প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, নাকি রিঅ্যাক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট? প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট। ফরমেশনের সময় প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকশন। প্রোডাক্ট কত? -85, দ্যাটস ওয়ান প্রোডাক্ট।
প্রোডাক্ট মাইনাস রিঅ্যাক্ট্যান্ট, হোয়াট ইজ দ্যাট? বলো 52, অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্সার হয়ে গেল, শেষ। দিস উইল বি দ্য অ্যান্সার। নাফিস কিন্তু ড্র করতে পেরেছে, দিস ইজ গুড। পরেরটা ড্র করতে পেরেছে, পরেরটা হোয়াটস নেক্সট? ইয়েস, পরেরটাও ড্র, ভেরি গুড, আমি তো খুশি। পরেরটা ড্র করতে বক্স করে দেবো এভাবে, হ্যাঁ, একটা দিলাম এরকম। সিমিলারলি আমি তোমাদেরকে আরেকটা দেখাবো, অ্যানাদার সিমিলার, আরেকটা দেখিয়ে দ্যাট উইল বি ফর কম্বাশন। লুক এট দিস। এটা আমি যখন দেখাচ্ছিলাম তোমাদেরকে, আমি কয়েকজনকে খেয়াল করলাম তারা দেখছে না, তাকাচ্ছে না, কিন্তু এটা দেখানোর পর আমি কাজটা দিয়েছিলাম। ওকে, সো তো এটা এখানে ছিল কমন এলিমেন্টস, ফরমেশন, রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট। তো সিমিলারলি আমি তোমাদেরকে আরেকটা দেখাই, রাইট? আই উইল শো ইউ অ্যানাদার সিমিলার অফ দিস টাইপ and just opposite. Similar বললে ভুল হয়, opposite. So get here. Where is that? এই যে তাকাও এখানে। আমার মনে হয় নোটটা কিছুটা এই যে কম্বাশনের ভ্যালু, রাইট? দিস আর ভ্যালুস ফর কম্বাশন। এর আগে যে ইকুয়েশনগুলো দেওয়া ছিল সেগুলো কি ছিল? ফর ফরমেশন। ওকে, সো ইউ গেট ওয়ান ডিফারেন্স। এখানে কি দেওয়া আছে? ওকে, কম্বাশনের ভ্যালু দেওয়া আছে, কম্বাশনের ভ্যালু দেওয়া আছে। এবং আমি তোমাদেরকে এই ড্রয়িংটা একটু দেখিয়ে দেই, and you will follow this and generalize করে তোমাদেরকে আরেকটা দিয়ে দেবো। ভালো করে খেয়াল করো, ভালো করে। সেটা হচ্ছে this is the main equation. This is the main equation here. Okay, main equation here. এখন এই সবগুলা এখানে যতগুলো পার্টিকেল সাবস্টেন্স আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, এখানে সুক্রোজ আছে, এই সবগুলোর আলাদা আলাদা কম্বাশনের ভ্যালু দেওয়া আছে। কম্বাশন মানে কি? দিস আর ইকুয়েশন। কম্বাশন মানে এগুলো, রাইট? ইউ বার্ন देम ইন অক্সিজেন। এখন এখানে ইকুয়েশনটা কেমন হবে বলো দেখি। এই যে অ্যারো সাইনটা নিচের দিকে চলে গেল, আন্ডারস্ট্যান্ড? অ্যারো সাইন নিচের দিকে চলে গেল, বক্স হবে এখানে। এখানে কি হবে বলো দেখি, বলো কি হবে? কমন, আগে ছিল কমন এলিমেন্টস, এখানে কি হবে বলো? কমন কম্বাশন প্রোডাক্টস। কমন কম্বাশন প্রোডাক্টস বোঝো? ইফ ইউ বার্ন কার্বন, হোয়াট ইউ গেট? কার্বন ডাইঅক্সাইড হবে এখানে। বার্ন হাইড্রোজেন, হোয়াট ইউ গেট? ওয়াটার। এখানে এই দুটোকে, এইটাকে বার্ন করলে তো একই জিনিস পাওয়া যাবে, রাইট? ইউ বার্ন দিস, ইউ উইল গেট সেম থিং। ব্যালেন্স করতে হবে, রাইট? ব্যালেন্স করতে হবে। আর এখানে আরেকটা কাজ করতে হবে, ইউ মে হ্যাভ হিয়ার লেস অক্সিজেন, অক্সিজেন কম আছে, কার্বনকে বার্ন করবে, হাইড্রোজেনকে বার্ন করবে, রাইট? কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার হবে। এখানে অক্সিজেন আছে কিন্তু কম হবে, যেটা কম হবে সেটা অক্সিজেন এখানে অ্যাড করে দিতে হবে, ব্যালেন্স করে, অ্যাডজাস্টিং উইথ দিস অক্সিজেন। বুঝে গিয়েছে? অ্যাডজাস্ট করে এখানে কমন করে ব্যালেন্স করে এখানে প্রোডাক্ট লিখতে হবে। সেম ফর দিস, এখানেও অক্সিজেন দিতে হবে কারণ এখানে অক্সিজেন কম আছে, ব্যালেন্স করে কমন প্রোডাক্টস দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? এভরিবডি ক্লিয়ার? কম্বাশন দিতে হবে। তাহলে এখানে যে ইকুয়েশন হবে সেটা একটু কি বলো দেখি। ডেল এজ, এখানে কি ডেল এজ কম্বাশন, কিসের? রিঅ্যাক্ট্যান্ট না প্রোডাক্ট? হ্যাঁ, রিঅ্যাক্ট্যান্ট। আর এখানে ডেল এজ কম্বাশন প্রোডাক্ট। ক্লিয়ার? ইউ ক্লিয়ার? তখন এই যে ডেল এজ আমরা ক্যালকুলেশন করব ফর দিস ডেল এজ ইকুয়ালস কি হবে বলো দেখি? সামেশন, আগের মতো সামেশন, বাট ফরমেশন না, কম্বাশন। আগে হবে রিঅ্যাক্ট্যান্ট, তারপরে হবে প্রোডাক্ট। তোমরা কি বুঝেছো সবাই? আমি কিন্তু আগে দেখিয়ে দিলাম যে জেনারেল ইকুয়েশন ড্রয়িংটা কেমন হবে। দিস ইজ জেনারেল ড্রয়িং, আরো সাইন উল্টায় গেছে। এখানে ছিল এলিমেন্ট, এখানে হবে কম্বাশন প্রোডাক্ট, আর দুই পাশে অক্সিজেন থাকবে, এন্ড দিস ইজ বি ইকুয়েশন। সবাই ক্লিয়ার হয়েছে? তাহলে এটা করো আগে, ফার্স্ট ইউ ডু দিস। এটা আগে করো, তারপরে তোমাদের আরো কাজ দেব। ফার্স্ট ইউ ডু দিস। Equation we had there, equation that was with 12 carbon, right? With 12 carbon, right? A plus 12 carbon plus hydrogen. How many hydrogen? 11, right? 11 hydrogen plus oxygen. 11 by 2 oxygen, right? Right? You got there
carbon 12, hydrogen 22, oxygen 11. This is sucrose. For sugar can see okay, we get box, box. Here we burn because the values given for conversion of this. Values given there for combustion of this, and you don't need combustion of oxygen, combustion of this. So when you burn this carbon, you need oxygen, right? And what they produce? Carbon dioxide and hydrogen burn to get here water. These two forms there, common combustion elements, combustion products. Here is 12, so here should be 12, and here is 11. How many here there? কত হবে বলো দেখি? 11 O2 balanced. And how many oxygen here? Here you get 24. 12 into 2, 12 into 2, 24 oxygen. 24 oxygen আর এখানে 24 oxygen, এখানে কত আছে? 11 oxygen, right? You already have 11 oxygen here. 11 oxygen here. আর কত লাগবে? 24 oxygen you need. So for 24 you here need 12, okay? And for this conversion is same, 12 oxygen. বুঝে গিয়েছে? আমরা যদি এই ব্যালেন্সিংটা যদি না পারি, তা আমরা তো স্টুডেন্টকে দিয়ে আমরা কি সায়েন্টিস্ট বানাবো নাকি? ব্যালেন্সিং যদি না পারি, অক্সিজেন খুঁজে না পাই, ওকে। সো হোয়াট ইজ দ্য ভ্যালু গিভেন ফর দিস কম্বাসন? বলো তো এর ভ্যালুটা কত? -393, রাইট? দিস ইজ ফর কার্বন। এন্ড হাউ মেনি কার্বন? 12. And for hydrogen, combustion of hydrogen, the value given here for the 285.5, and here it should be 11 multiplied. So these two together, summation of enthalpy of combustion of reactants. And here the product is 1. This product is 1. What's the value there? Follow. 5639.7. Okay. And here calculate delays. So delays equals koto. Delays equals summation of delays conversion of key reactants age, right? Reactants minus niche likhi minus here delays C combustion of products. So reactants mane these two together, and minus products means this is there. A minus sign change hoye jabe because minus again minus. What the answer you get? Bolo koto pai? -2 আবার 2 168 16.8. This is kilojoule per mole. Answer হয়েছে সবার? Okay. এখন কি সবাই বুঝেছো? Okay, are you clear now, everybody? Let's try some more. Let's try some more of this type. Let's try some more of this. তোমরা এই কোশ্চেনটা একটু বাসায় দেখবে, হ্যাঁ? This is another similar question, কিন্তু এখানে combustion formation কোনোটাই না, এটা হচ্ছে neutralization reaction দাও। This is very similar with the combustion equations. শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করে দেওয়া হবে, ইকুয়েশন গুলো দেওয়াই আছে এখানে। তোমরা একটু দেখবে, হ্যাঁ, বাসায় গিয়ে দেখবে। Now we do this. No, this is formation. These are all for formation, right? These are all for formation. We do see here these two equations for calculation. Calculation হচ্ছে if formations values are given, enthalpy of formations of products minus enthalpy of formation of reactants. If combustions are given, reactants আগে products পরে, okay? Reactants আগে products পরে। Now this is here again. আমরা এটা করলাম কিছুক্ষণ আগে, রাইট? কিছুক্ষণ আগে এটা করেছি, রাইট? And it's also for formation age. I was looking for this probably. Don't get confused. এখানে কিন্তু দেখো ভালো করে খেয়াল করো, এখানে যে ক্যালকুলেট ফরমেশন ফর দিস, তাহলে এখানে কি দেওয়া আছে? ফরমেশন নাকি কম্বাসন? What do you think? এখানে কিন্তু ফরমেশন দেওয়া নাই, এখানে এগুলো সবগুলোর কম্বাসন দেওয়া আছে। এটা আসলে মেইন ইকুয়েশনটার কথা বলছি, আন্ডারস্ট্যান্ড? The values are given for combustions. তাহলে আমরা করে স্টার্ট করে দিই। The start.
এগুলো সলভ করে দেয় কিছু, যতগুলো করা যায় আজকে। Come on, start solving them.